Mustafa, the meeting is being live streamed. আনমিউট করে নাও মুস্তাফিজ, আনমিউট করে নাও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে। বিদ্রোহী সাহিত্য পরিষদ অনলাইন এবং অফলাইনে সাহিত্য নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। আমাদের অনলাইনে যে সাহিত্য সভা, আজকে এটি ৬ষ্ঠ পর্ব। আমাদের এই অনুষ্ঠানটি বিদ্রোহী সাহিত্য পরিষদের পেজে লাইভ যাচ্ছে। আমাদের সাথে আজকে এই মুহূর্তে সংযুক্ত আছেন বিশিষ্ট কবি আবু মোছা, বিদ্রোহী সাহিত্য পরিষদের সুযোগ্য সভাপতি আহমেদ রাজু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, এছাড়াও নির্বাহী সদস্যদের মধ্যে অনেকে কাজী নূর, রাজ কর্তৃক, এম এ কাশেম, আমিও, অরুণ বর্মন এবং আরো আছেন মশিয়ার রহমান। এবং আরো আমরা আশা করছি আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় আরো অনেকে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের আজকের নতুন অতিথির কাছে, এবং তিনি হলেন মশিয়ার রহমান। আমি তাকে বলবো যে তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার কবিতাটা শোনানোর জন্য। মশিয়ার রহমান জি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিয়ার রহমান, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার স্বরচিত কবিতা মুজিব কবিতাটা আবৃত্তি করছি। নামটি খোকা, অগ্নিশিখা, রক্তেতে তার আগুন, সেই তো মুজিব আনলো আজীব এই দেশেতে ফাগুন। পাক হানাদার করলো আধার, ছুড়লো মরণ বান, মরবে মানুষ করবে দখল, ঝরুক যত প্রাণ। শপথ নিলেন মুজিব, দিলেন স্বাধীনতার ডাক, সেই ডাকিতে দিলেন সারা মানুষ লাখে লাখ। হৃদয় মাঝে দেখলো মানুষ নতুন দিনের স্বপন, মুজিব মোদের করেছে বীজ স্বাধীনতার বপন। দেশের মানুষ উঠলো জেগে রাখতে দেশের মান, যাক না প্রাণ রাখবো তবু মোরা দেশের শান। তোরা জানো আর মানবো না আর, মুজিব দিলেন হুঙ্কার, আকাশে বাতাসে প্রকম্পিত মুক্তির ঝংকার। চালাও গুলি, মারো ওদের একই কলতান, করবো স্বাধীন আর না অধীন সংগ্রাম আপ্রাণ। ৭ই মার্চে উঠলো বেজে কোন সে দামামা, খবর শুনে খুলে গেল পাখির পাজামা। কেউ বা গাজী, কেউ বা শহীদ, কেউ বা অন্তরীণ, প্রাণে প্রাণে বাজলো উঠে স্বাধীনতার বিন। বেলা শেষে বাজলো দেশে গাইলো জয়গান, ভেবেছ কি জনম জনম সইব অপমান। এই দেশেতে চালু হলে বাংলাদেশ বেতার, মুজিব বলেন ইথারে হোক কুরআনের প্রচার। 15ই আগস্ট ছুড়লো গুলি সিনা বরাবর, বলকে তোরা কি বাঁচাস মুজিবের চিৎকার। হানাদার নয় মোশতাকের দল পাঠাই পরপার, আশ্চর্য এটাই হবে, এ কি অবাক ব্যাপার। কোথায় মুজিব দেখে যাও আজ লেগে গেছে ঘুণ, দেশের টাকা পাচার করে কে কার কত গুণ। দেশের তরে জীবন তুমি করেছ উৎসর্গ, দেশ যতদিন থাকবে স্বাধীন রইবে কৃতজ্ঞ। দোয়া করি হৃদয়টাকে করে দিয়ে উজাড়, ওগো দয়াময় শেখ মুজিবকে ভালো রাখুন ওপার। সকলকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার লেখা, চমৎকার, ধন্যবাদ কবিকে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এবং আপনাকে যেটা বলছিলাম যে আপনি যেহেতু নতুন সংযুক্ত হয়েছেন, সেহেতু আপনার পরিচয়টা যদি একটু সংক্ষেপে দিয়ে দিতেন আমাদের রেকর্ডও থাকতো এবং লাইভ যাচ্ছে যেহেতু। আপনার সম্পর্কে। আমি মোহাম্মদ মশিয়ার রহমান, আমি ব্যক্তি জীবনে শিক্ষকতা করি। আমি প্রাথমিক শিক্ষার একজন সহকারী শিক্ষক। আমি লেখাপড়া করেছি ইংরেজি সাহিত্যে মাস্টার্স কমপ্লিট করেছি। পাশাপাশি ল্যাব বেসড কমিউনিকেটিভ ইংলিশ আন্ডার ব্রিটিশ কাউন্সিল থেকে আমি ইংলিশে স্পেশালিস্ট, এবং ডিপ্লোমা ইন এডুকেশন 2019-20 শিক্ষাবর্ষে আমি যশোর পিটিআই থেকে পুরুষ শিক্ষকদের মধ্যে প্রথম হয়েছিলাম। পাশাপাশি যশোর পিটিআই এর যে আন্ত পিটিআই তে সাংস্কৃতিক কম্পিটিশন হয়েছিল, সেখানে আমি কবিতা আবৃত্তিতে ফার্স্ট হয়েছি, একক অভিনয়ে ফার্স্ট হয়েছি। তাছাড়া 2010 সালে আমি ব্যাচেলর অফ এডুকেশন কোর্স করেছিলাম, সেখানে আমি মোটামুটি বেশ ভালো ফলাফল করেছিলাম। এবং
2007 সালে আমি সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করি অ্যাডমিশন টেস্টে আর কি মাস্টার্স। এটাই আর কি সংক্ষিপ্ত পরিচয়। আর আমার স্ত্রী রয়েছে এবং একটা কন্যা সন্তান 4 বছরের রয়েছে, তার নাম হচ্ছে আনিকা। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী কবিতার জন্য চলে যাচ্ছি কবি কাজী নূর আপনার কাছে। ধন্যবাদ সকলকে, আমার শুভেচ্ছা। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি আমরা। আপনি বলুন। আমার কবিতার শিরোনাম ভুলে যেও। যেদিন হারিয়ে যাব অনেক দূরে, বিউগলের করুণ সুরে, খুঁজবে সেদিন ভীষণ ভাবে ঘামের গন্ধ মাখা কাপড় ভাজে। হারিয়ে যাব অনেক দূরে, খুঁজবে তুমি গভীর রাতে, নিদ্রাহীন দুটি চোখে উত্তর থেকে দক্ষিণ কোণে। কবিতারা সব অবহেলা ভরে, স্মৃতিপটে জমা ধুলোর আস্তরণে, আমাকে খুঁজবে তুমি চায়ের কাপে, দৃষ্টিসীমা তখন অচিন করে। ধন্যবাদ সকলকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন রমা চক্রবর্তী, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি কবিতা শোনার জন্য রাজপথিক আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ আজকের সুযোগ্য সঞ্চালক সেনাসপদ কবি মোস্তাফিজুর রহমান আমাকে সুযোগ দেবার জন্য। বিদ্রোহী সাহিত্য পরিষদের এই ভার্চুয়াল সভায় যারা যুক্ত আছেন, আজকে যে সম্মানিত কবিগণ যারা যুক্ত হয়েছেন, তাদের সকলকে বিদ্রোহী সাহিত্য পরিষদ এবং আমার ব্যক্তিগত রাজপথিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাচ্ছি। আমি আমার বিরহবিলাস কাব্যগ্রন্থ থেকে একটি আমার কবিতার শিরোনাম জীবন যন্ত্রণা। প্রিয়ংবদা, পাতা ঝরা শব্দ কি তুমি শুনতে পাও? তোমার কর্ণে পৌঁছে কি হাজারো মর্মর সুর? যে সুরের অন্তিমতার কান্না থাকে বেদনা বিধুর। জানি শুনতে পাও না, শুনতে পাও না ঝরে যাওয়া আহত স্বপ্ন। বুঝতে পারো না সেই বিশাল। হে প্রিয়ংবদা, পাজরে আশ্রে পড়া ঢেউয়ের গর্জন কখনো কি হেনেছে তোমার আশায়? তবু সেই পথেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা। কি করে তবে বুঝবে বলো, জীবন হ্রদে কেন আসে জোয়ার, কেনই বা পরে ভাটা? নিশুতি রাতে দলছুট তারার সাথে হৃদয় পুরা কাব্যমালা গেঁথেছ কি আনমনে? আচমকা উল্কা পিণ্ড ছেদেছে কিবার সেই একান্ত কাব্য কথনে? বিদর্ভ নগরীর অতন্দ্র প্রহরী হয়ে একদিনও কি ভালোবেসেছ? যতটা ভালোবেসে নদী বুকে টেনে নেয় বৃষ্টিরে। না, যদি ভালোবাসো তবে বুঝবে কি করে বিরহ অনলে পুরে জীবন যন্ত্রণা বলে কারে? হে প্রিয়ংবদা, ভালো ঠিক তেমনই করে যেমন করে তুমি স্বপ্ন ভুলেছিলে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি লাইভ যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি অন্য কোথাও কথা বলেন তাহলে ভিডিওটা অফ
অডিও করতে ব্যাকগ্রাউন্ডে কথা বললে ভালো হয়, কারণ এটা তো লাইভ যাচ্ছে। লাইভটা রেকর্ড হবে না? লাইভটা রেকর্ড হবে না? আচ্ছা, বিএসপি মেসেঞ্জার রুম থেকে বারবার ভিডিও চ্যাটের লিংক দিচ্ছে কেন? একজন একবার দেখলাম সভাপতি সাহেব দিল, একবার দেখলাম সহসভাপতি সাহেব দিচ্ছে। আচ্ছা, এটা যেহেতু লাইভ যাচ্ছে, আমরা নেতিবাচক কথাগুলো এখন না বলি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা কবি রাজপথকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই পর্যায়ে কবিতা শোনার জন্য চলে যাচ্ছি। এম এ কাশেম, আমিও আপনার কাছে। ধন্যবাদ। এই শরতের বৈকালীন আবহাওয়ায় আমরা বিদ্রোহী সাহিত্য পরিষদ অনলাইনের প্ল্যাটফর্মে জুম মিটিং এ সবাই একত্রিত হয়েছি। আজকের সবার সভাপতি, সঞ্চালক এবং বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্পাদক সহ যারা উপস্থিত আছেন, জেম মুসা ভাই, খুশরু ভাই, আমার অনুস্প্রতিম নতুন নব্য কবি মশিয়ার রহমান, রাজপথিক প্রাণের কবি কাজী নূর, সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আগস্ট মাস শোকের মাস। বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। ৭৫-এর 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই জালিমদের হাতে। সেই এজিদের বংশধর নতুন করে ফিরে এসেছিল এই বাংলায়। আমি তাই শেখ মুজিব নিবেদনে আমার বুড়িভদ্রার বাঁকে প্রকাশিত খোকার শৈশব কবিতাটি আমি আজকে পাঠ করে শোনাবো আপনাদের। খোকার শৈশব। বাতাস থেকে তখনও যায়নি প্রথম বিশ্বযুদ্ধের বারুদের গন্ধ। 1326 সালের 27 প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে এই জনপদ হয় লন্ডভন্ড। খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন তখন তুঙ্গে। শোর উঠেছিল ব্রিটিশ, তোমরা এ দেশ ছাড়ো, স্থান হবে না এ বঙ্গে। এমনই উত্তাল সময় শতবর্ষ পূর্বে 17 মার্চ 1920 মোতাবেক 1326-এর 3রা চৈত্র দক্ষিণে উত্তাল মধুমতি, উত্তর ও পূর্বে খরস্রোতা বাদিয়ার নদী, পশ্চিমে খাল বেষ্টিত ওয়াজদ্বীপ গ্রাম টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে পিতা শেখ লুৎফর রহমান, মাতা সায়রা খাতুনের গর্ভ থেকে শুক্রবার বাদ মাগরিবে জন্ম নিয়েছিলে তুমি ফুটফুটিয়া খোকা। যেন চাঁদের আলোয় বান ডেকেছিল জোনাক আলো থোকা থোকা। পরিবার জুড়ে আনন্দের বন্যা, খুশির জোয়ারে ডেকেছিল বান। তুমি ছিলে বংশের প্রথম পুত্র, নাম দিয়েছিল শেখ মুজিবুর রহমান। সকলের আদর যত্নে মানুষ হলে, খেলাধুলায় বা সাঁতারে ছিলে পারদর্শী। সেই শৈশব থেকেই নেতৃত্ব দিতে, সিদ্ধান্ত নিতে ছিলে দূরদর্শী। হই হুল্লোড়ে মেতে থাকতে দিল দরিয়া মানুষ ছিলে, ছিলে বন্ধু বৎসল। অন্যের দুঃখে ব্যতীত হতে মনটা ছিল বড় সরল। দরিদ্র বন্ধুর ছেঁড়া লুঙ্গি দেখে তোমার নতুন লুঙ্গি পরিয়ে দিয়ে বন্ধুর হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়েছিলে বাগিয়ে। ঘাড়ের চাদর পরে বাড়ি ফিরে বাড়ির সকলকে দিয়েছিলে তাক লাগিয়ে। পিতার গোলার ধান গরিব প্রতিবেশীদের বিলিয়ে দিয়ে সেই কিশোর বেলায় দরদি মনের বিড়াল দৃষ্টান্ত করেছিলে স্থাপন। স্কুল জীবনেই ছাত্র নেতা, বিশাল কৃষি মেলার হয়েছিলে স্বেচ্ছাসেবকের প্রধান। খোকা বলে ডাকতো সবাই, পেয়েছিলে মিয়া ভাইয়ের সম্মান। তারপরও তোমার জীবন কুসুমার্তীর্ণ ছিল না, ছিল আজন্ম সংকুল। যখন তুমি মাতার গর্ভে 3 মাস, প্রলয়ঙ্করী ঝড়ে উড়ে ডোবা পুকুরে পড়ে তার প্রাণ হয়েছিল সংশয়। ধার নিয়ে আটক রাখা গ্রামোফোন রেকর্ড উদ্ধারে গেলে সিনেমা কোম্পানির ম্যানেজার বাবু অনৈতিক কেস দিয়ে পাঠিয়ে দেয় জেলে। সে তোমার প্রথম কারাবরণ, এই কথাটি মোদের রাখা চাই স্মরণ। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় হয়েছিল দেরি, বেরি বেরি রোগে আক্রান্ত হয়ে। সে রোগে মনোপন্ন হয়ে 2 বছর হয়েছিল অতিক্রান্ত। বন্ধু তোমার সাইদুর রহমানের বই থেকে তথ্য করলাম সন্নিবেশ। আগামীতে আরো লিখবো আশা রেখে লেখা এখানেই করলাম শেষ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কবি, ধন্যবাদ। আমরাও চাই লেখা চলুক। ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদেরকে কবিতাটি শোনানোর জন্য। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি শাহ আলম খসরুর কাছে। আমার এখানে বিদ্যুৎ নেই, আমি একটু কথা বলে, আমার এখানে বিদ্যুৎ এখনো আসেনি, 22% চার্জ আছে। এখন আমি কি আগে দিয়ে ফেলছি এবং আপনাকে শোনা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে, আপনি বলবেন। জি হ্যাঁ, তাহলে আমি একটা কিছু বলি, তারপরে আমি যদি চলে যাই, মরে যাই, তাহলে গেলাম, কারণ 22% আছে, কখন চলে যাবে আমি বলতে পারছি না। আর আমার ঢোকার জন্য 4:30 থেকে চেষ্টা করতে করতে 1 ঘন্টায়ও আমি পারিনি। কেন পারিনি, আমি কেন পারিনি এই জন্য সেক্রেটারি আপনার আনমিউট করতে হবে, শোনা যাচ্ছে না। আমাকে আনমিউট করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি হাত দিচ্ছি না, হাত দিলে আবার আমি কোথায় চলে যাবো। আচ্ছা বুকেও আঘাত প্রবল স্রোতে, আচ্ছা আমি পথের বাটে কাটা অসহ্য যন্ত্রণায় স্বপ্ন জয়ের। আমি কি পড়বো? জি জি জি, শাহ আলম খসরু আপনি পড়বেন। জি আচ্ছা আচ্ছা। বিবিধ কোম্পানি অস্থির সময়ের সাথে নিয়ে এলাম 12 বাজার। মালামালের পসরা সাজিয়ে চলছে এখানেও কারবার। বিজ্ঞাপনের পক্ষে প্রচার, বিক্রেতারা বারবার। দ্রব্য যতই তার চেয়েও ফুলঝুরি বেশি মুখরোচক কথার। নানা পথচারী ক্রেতাদের নানা পছন্দ হয়, বা কোনোটাই কারো পছন্দ নয়। ঠকে যায় কেউ, কারো বা জয়। আসল নকলে রং বেরঙের সাজানো দ্রব্যের বাজার। সংখ্যা লঘু সাধু, বেশি অসাধুর কারবার। কোম্পানি বহু, 4,500 বিক্রেতা, বলছে তাদের মাল্টি নাকি ঘেরা। এ কথার দলিল হয় না, বিশ্বাস করি ঘরে তুলতে ব্যবহারই যার পরিচয়। নতুন মন ভোলানো রঙিন মোড়কে মোড়া। আসলে নির্ভেজাল কি কিছু নাই? আছে হয়তো, অথবা নাই কোনোটাই। ধন্যবাদ। ঠিক মতো পড়তে পারো না। ধন্যবাদ, এবং আজকে আপনাকে পেয়ে আমরা খুশি হয়েছি, কারণ আপনার যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আপনার আন্তরিকতা থাকা সত্ত্বেও আমরা কিছু অনুষ্ঠানে আপনাকে মিস করে যাই, কিন্তু আপনি আমাদেরকে বোঝাতে সক্ষম হন যে আপনার আন্তরিকতার কোনো ঘাটতি নেই। সেজন্য বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই পর্যায়ে চলে যাব অরুণ বর্মন আপনার কাছে। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলবেন। জি। বিদ্রোহী সাহিত্য পরিষদের আজকের এই অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল কবিবৃন্দকে আজ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের কবিতার নাম কথাগুলো পাখি হবে। সহস্র ভিড়ের মাঝে দিন চলে যায়, সময়ের খরস্রোত আটকানো দায়। কত কথা কত গান বলা হলো হায় হায়, কত যেন কত শত বাকি রয়ে যায়। কত জনে কত কথা দিল আপনায়, দিন শেষে সব কথা যেন ভুলে যেতে চায়। সব প্রতিশ্রুতি যেন নিশীথে শুকায়, রাখে না তো কেউ কথা কালের ধারায়। মিথ্যায় সাজানো সব কাগজের ফুল, জীবনের আলপনায় ফুল আর ভুল। পদে পদে প্রতি ছাপে হারানোর ব্যথা, প্রতিক্ষণে অনুভবে না বলা সে কথা। যে কথা হলো না বলা কখনো কি হবে, কখনো কি যতন করে শুনিবে শোনাবে। কেউ কি রাখিবে মনে কথাগুলি ধরি, এ ধরায় স্বার্থ শুধু বেড়ায় বিচরি।
কালের অনন্ত যাত্রা সমাগত প্রায়, হলো না তো বাসনা পূর্ণ ক্ষেত থেকে যায়। চিতার অনলে যে দেহ পুরিবে যেদিন, কথাগুলো পাখি হবে তারপর লীন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রিয় সঞ্চালক, আমার শেষ হয়েছে। ধন্যবাদ প্রিয় সঞ্চালক, আমার শেষ হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনা করবেন বিশিষ্ট কবি GM মুছা এবং রমা চক্রবর্তী। এবং আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি, আমাদের মাঝে কিছুক্ষণ আগে আরেকজন যুক্ত হয়েছেন, হারুন হাফিজ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আরো যুক্ত হয়েছেন আহমেদ মাহবুব ফারুক। ওনাদের অডিওটা কানেক্ট হতে একটু সময় লাগছে। আমরা এই পর্যায়ে হারুন হাফিজ আপনার কাছে চলে যাচ্ছি। আপনার অডিও একটু কানেক্ট হতে সময় লাগছিল, এই জন্য আমরা ওয়েট করছিলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা এই পর্যায়ে আপনার কবিতা শুনবো। জি, হারুন হাফিজ। হারুন হাফিজ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? রাত্রে মিটিং করবো। হারুন হাফিজকে আমরা পাচ্ছি না, তিনি কানেক্ট আছেন আমরা দেখতে পাচ্ছি, তারপরেও তাকে পাচ্ছি না। আমরা এই পর্যায়ে চলে যাব আহমেদ মাহবুব ফারুক আপনার কাছে, আপনার কবিতাটি শুনতে। আহমেদ মাহবুব ফারুক। সম্ভব হলে আহমেদ মাহবুব ফারুক আপনার ভিডিওটা অন করে নেবেন। আমাদের আজকের অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ যাচ্ছে। আহমেদ মাহবুব ফারুক, আপনি বলবেন। শুভ সন্ধ্যা। আমি আমন্ত্রিত কাউকে দেখতে পাচ্ছি না, শুধু উপস্থাপককে দেখতে পাচ্ছি। আপনার ভিডিওটা ঢোকার সময় হয়তো পারমিশনের সমস্যা হচ্ছে। সম্ভব হলে আপনি ভিডিওটা অন করে নিন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনি আপনার কবিতাটা শোনান। আহমেদ মাহবুব ফারুক, শুনতে পাচ্ছি আমরা। জি, আপনি বলবেন। আমি যাদের দেখতে পাচ্ছি না তাদের সহকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পড়ছি কষ্ট। কষ্টটা যে কষ্টের মতো নিজেরটাই বুঝলি, নেট স্লো মনে হয়, কথা শোনা যায় না। দেখতিস যদি কষ্ট যখন আকাশ কালো করে, দুঃখ মেলা যন্ত্রণা সব করে, কষ্টের কত নিজেরাই বুঝলি, শুধু ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের সাথে যুক্ত ছিল হারুন হাফিজ, আমরা এই মুহূর্তে তাকে কানেক্ট অবস্থায় দেখতে পাচ্ছি না। হারুন হাফিজ আমাদের মাঝে আবারও কানেক্ট হওয়ার চেষ্টা করছেন এবং আমরা আসলে তার কবিতাটা এই মুহূর্তে নেওয়ার চেষ্টা করছি। আমাদের মাঝে আরো সংযুক্ত হয়েছেন সীমান্ত বসু। যেহেতু আমাদের সংযুক্ত অবস্থায় থাকা বেশিরভাগ কবির কবিতায় শোনা হয়ে গেছে, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি সীমান্ত বসু আপনার কাছে, আপনার কবিতাটি শোনা। ভিডিওটা অন করে নেবেন, আমাদের অনুষ্ঠানটি ফেসবুক লাইভ যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? জি জি শোনা যাচ্ছে, আপনি বলবেন। জি আচ্ছা, আমি আজ পাঠ করছি সমসাময়িক প্রেক্ষাপটের উপর রচিত আমার একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে সংগ্রাম। তোমার কষ্ট দেখবে না কেউ, বুঝবে না এই দেশে, শত কান্না জড়িয়ে আছে তোমারই নিঃশ্বাসে। আড্ডাখানা গোল টেবিলে তোমার শিল্প আছে, কেউ কখনো খোঁজ রাখে না শিল্পী কেমনে বাঁচে। ওরা বড়ই স্বার্থপরার, তোমরা বড়ই দুঃখী, তোমারই ব্যথিত পক্ষে পা ফেলে ওরা অনেক সুখী। তোমার ছেলে শিক্ষিত হলে কষ্ট দিবে কাকে, তাই তো তোমার মজুরি সেই 120 রাখে। তোমরা যতই বঞ্চিত হও কেউ দেবে না সাড়া, তাই তো তোমরা একত্র আজ তুলে নিয়েছো খাড়া। তোমরা দাবি পূরণ করো, আমরা আছি পাশে, আন্দোলনের মধ্যে দিয়েই নব উত্থান আসে। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যারা সংযুক্ত আছে প্রায় সবার কবিতা আমরা শুনে ফেলেছি এবং আমাদের সাথে হারুন হাফিজ যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তিনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা তাকে পেলে তার কবিতাটা নেওয়ার চেষ্টা করবো এবং এ পর্যায়ে আমাদের সাথে আরো একজন সংযুক্ত হয়েছেন, তিনি কবি নূরজাহান আরা নীতি। আমরা তার কবিতাটি শুনবো, তার কাছে চলে যাচ্ছি। নূরজাহান আরা নীতি, আপনি বলবেন। ভিডিওটা অন করে নেন। হ্যালো, ওনার অডিওতে সমস্যা। হ্যাঁ, নূরজাহান আরা নীতি, আমরা আপনার কাছে চলে যাচ্ছি এবং আপনার কবিতাটি আপনি বলবেন। ভিডিওটা অন রাখবেন, ভালো করে ধরেন, আমাদের অনুষ্ঠানটি ফেসবুক লাইভ যাচ্ছে। নূরজাহান আরা নীতি, আপনি বলবেন। ধন্যবাদ সঞ্চালক, বিদ্রোহী সাহিত্য পরিষদের আজকের এই ভার্চুয়াল সাহিত্য সভার সম্মানিত সভাপতি সহ আমার পালকতা বন্ধুরা। এখন এক চরম সময় অতিবাহিত হচ্ছে। চরম সময়ে আমরা দেখতে পাচ্ছি শোকের মাস আগস্ট, রক্তে ভেজা একটি মাস, কিন্তু সেই শোক আমাদের মাঝে আরো কঠিন ভাবে আমাদেরকে প্রতিনিয়ত আঘাত করছে। এখন এমনই এক চরম পরিস্থিতি, আমরা ভুলে গেছি সেই রক্তে ভেজা অধ্যায়, আমরা ভুলে গেছি আমাদের আত্মত্যাগের কথা। আর তাই আমাদের এখন বেজে উঠছে চারিদিকে হাহাকার। সেই হাহাকারকে নিয়ে চাঁদ শ্রমিকদের যে করুণ কাহিনী, তার উপর ভিত্তি করেই আমার আজকের কবিতা এক মুঠো ভাত। তোরা কইলি না আমাদের মুখে ভাত তুল্লা দিবি, এই বড় লোকেরা চাইলের দাম 80 টাকা, তেলের দাম 200-র উপরে, ডিমের দাম 15 টাকা,
আমরা বেতন পাই 120 টাকা। এইটা দিয়েই কি আমাদের জীবন চলবে? আমাদের পেটে এক মুঠো ভাত নাই, আমাদের চিকিৎসার ওষুধ নাই, আমাদের পরনে শাড়ি নাই, নাই নাই নাই। চারিদিকে এত হাহাকার, পেটের ক্ষুধায় মরবো যখন, তখন আমরা লড়াই করে মরবো। আমাদের আজকের লড়াই বাঁচার লড়াই। 120 টাকা নয়, আমরা প্রতিদিন 300 টাকা শ্রম চাই। আমাদের দাবি মানতে হবে, না হলে করবো না কাজে যোগদান। যখন আমাদেরকে মরতেই হবে, তখনই কেন এভাবে মরবো? অগলিত রাশের উপরে দিয়ে উঠে যাকে তোদের ওই সুখ সজ্জা, তোদের বিলাস বহুল অট্টালিকা আমাদের লাশে ভারী হয়ে উঠুক। আমাদের চা শ্রমিকেরা, অগণিত মা বোনেরা রাজপথে দাঁড়িয়ে, বাতাসের গন্ধ আজ আর ভালো লাগে না। ভাষা ভাষা মেয়ে, কাশফুলের ঢেউ, কোনো কিছুই ওদেরকে আন্দোলিত করে না। কোন স্বপ্ন আজ আর ওদেরকে কাছে টানে না। ওদের স্বপ্ন একটাই, বেঁচে থাকার স্বপ্ন। ওদের ন্যায্য মজুরি চাই। ওদের বুকে পিঠে চাবুকে মেরে, ওদের খামার গন্ধে দুটো পাতা একটি করি আর তুলবে না ওরা। এই দাবিতে রাজপথে দাঁড়িয়ে আমাদের কলম কথা বলে উঠুক। ওই বঞ্চিত মানুষের পাশে যে দাঁড়াক, ওদের দাবিকে পূর্ণতায় পরিণত করুক। এক মুঠো ভাত, শুধু এক মুঠো ভাত, ওদের স্বপ্ন বাস্তবে রূপ নিক। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সঞ্চালক মহোদয়কে অনুরোধ করবো সেন্ট্রালি মিউট করে রাখতে, আশেপাশে কথা হচ্ছে, এটা ভালো শোনা হচ্ছে না। ধন্যবাদ। এখন ঠিক আছে। এবং এই পর্যায়ে সবাইকে একটু অনুরোধ করবো যে ক্যামেরাটা অন করার জন্য। আমাদের একটা ছবি নেওয়া হবে। সভাপতি, আপনি ছবিটা নেন। এবং আমাদের সাথে একটু আগে সংযুক্ত হয়েছেন শাহরিয়ার সোহেল, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। সভাপতি, আপনি ছবিটা নেবেন, আমরা তারপরে শাহরিয়ার সোহেলের কাছে চলে যাব। সবাই একটু ক্যামেরাটা অন করেন। কবি শাহরিয়ার সোহেল, কবি শাহ আলম খসরু, আপনাদের অনুরোধ করছি ক্যামেরা একটা অন করতে। সভাপতি, আপনি এই অবস্থায় একটা নেন ছবি। ওনাদের যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনি এই অবস্থায় একটা নিয়ে ফেলেন। ধন্যবাদ, নেওয়া হয়ে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি কবি শাহরিয়ার সোহেল, আপনার কাছে আপনার কবিতাটি শুনবো। বিদ্রোহী সাহিত্যিকদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানটি ফেসবুক লাইভ যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা অন করলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভিডিওটা কবিতাটা শোনাচ্ছি। কবিতাটার শিরোনাম কষ্টের মানচিত্র। He lives is dead, not he. রাতের আকাশে কিছুটা দ্রাবিড় কষ্ট, ছোট ছোট কষ্ট বুকের পাঁজরে। বিস্মিত বিবেকে সত্যের দংশন, ভণ্ডামি, নোংরামি, কখনো নিকটে, কখনো হাজার আলোকবর্ষের ব্যবধান। মনের সমুদ্রে জাগে আশার প্লাবন, জোয়ারে জ্যোৎস্নার ঢেউ। কেউ নেই যাকে চাই, ফাঁকা সব। অসীম শূন্যতা ভ্রমণে ব্যাকুল মস্তিষ্কের নিউরনে। কষ্টের নদীতে ঝাঁপ দিয়ে শান্তি অন্বেষণ, বৃথা চেষ্টা অনুক্ষণ।
আগুনের বিবরে আগুন, শান্ত, দগ্ধ, বিবর্ণ, আক্রোশে রুদ্র, আবেগ তৃষিত, বিবেশিত অন্ধকার, তৃষ্ণার্ত নদীর খরায় কষ্টের দ্বীপ, কষ্টই যেখানে বিদগ্ধ শান্তির অপরূপ অলঙ্কার। যার চোখ হতে অশ্রু গধুলে চিবুকে পড়েছে গড়িয়ে, বুকের গহ্বরে মিশিয়ে দিয়েছি সে অশ্রুর ঝর্ণাধারা, তবুও নির্মম, পাথর নীরব, বলেনি কখনো তোমাকে ভীষণ। না, চাইনি কোনো মিথ্যে আলিঙ্গন, শতদ্রুর কুহেলিকা। মহাকাশ জ্যোতিষ্ক মণ্ডলী নক্ষত্রপুঞ্জ বিদীর্ণ করে অনন্তের সন্ধানে অবিনশ্বর সত্তা ছুটে চলবে ক্রমাগত। যদি সে অন্তত একবার আকাশের দিকে তাকিয়ে ভালোবাসার গান গুনগুন করে মৃদু স্বরে গিয়ে ওঠে, পতিত মৃত্তিকা থেকে সশব্দে উদ্গত হব জীবন্ত শক্তিতে। সকলকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা অলরেডি সংযুক্ত আছেন সবাইকে সবার অবগতির জন্য আরো একবার জানাচ্ছি যে আমাদের আজকের কবিতাগুলোর আলোচনা করবেন রমা চক্রবর্তী এবং জি এম মুছা। তো আপনারা সংযুক্ত থাকবেন শেষ পর্যন্ত, সেটা আশা করছি। আমরা ওনাদের আলোচনার পরেই সেক্রেটারি এবং সভাপতির বক্তব্য নিব। এই মুহূর্তে যারা সংযুক্ত আছে কারো কবিতায় বাকি নাই। আমি বঙ্গবন্ধুকে উৎসর্গ করে লেখা একটা কবিতা শোনাচ্ছি, আমার স্বরচিত, যেহেতু আগস্ট মাস চলছে। গরিব দুঃখীর বেদনায় ব্যথিত হৃদয়, গণমানুষের অধিকার আদায়ে এক অকুত ভয়, লড়াকু সৈনিক সাহসী বীর সন্তান, অনিয়মের বিশাল যুদ্ধে অসীম অভিযান, মানুষকে ভালোবেসে ভালোবাসায় সিক্ত হয়ে সহস্র সংগ্রামে বঞ্চিতের অধিকার আদায়ে পিছু পা হটেনি যে বলিষ্ঠ নেতৃত্ব, স্মরণযোগ্য সেই আদর্শ প্রতিটি মুহূর্ত। মুক্তির বার্তায় করেছ আজন্ম ঋণী, এই ঋণ হবে না শোধ কোনোদিনই। পিতা তোমার অস্বাভাবিক চলে যাওয়া কোনোভাবেই কোনো কালেই যায় না মেনে নেওয়া। নিশ্চিন্তে তোমায় ঘৃণিত তারা সর্বজনে, চির অম্লান তুমি বাঙালি প্রাণে। তুমি শ্রেষ্ঠ, তুমি মহান, তুমি বাঙালি, তুমি অম্লান। ওগো শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি কবি জি এম মুছা, আপনার কাছে আপনার কবিতা এবং আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা সেটি পরপরই করবেন। জি, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি কবি জি এম মুছা, আপনার কাছে। ধন্যবাদ। কবি ও সঞ্চালক এবং বিদ্রোহী তথ্য প্রযুক্তির সম্পাদক ছোট ভাই মুস্তাফিজ, তাকে ধন্যবাদ জানাই। আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানের ছোট ভাই সভাপতি, প্রবন্ধকার, গল্পকার, কবি আহমেদ রাজু সহ আজকের বিদগ্ধ আলোচক আমাদের কবি বন্ধু, কবি দিদি ভাই রমা চক্রবর্তী, সম্ভবত উনি ভারত থেকে সংযুক্ত হয়েছেন, এবং বিদ্রোহীর সুযোগ্য সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না সহ যে সমস্ত কবিরা, বিশেষ করে ডজনখানিক ভাই কবি, কাশেম, মশিউর রহমান, কাজী নূর, সীমান্ত বসু, রাজপথিক, হারুন হাফিজ, খসরু ভাই, আমার জুনিয়র অ্যাডভোকেট নুরজানা রাঞ্জিতি, রমা দিদি, শাহরিয়ার সোহেল, গোলাম মোস্তফা মুন্না, মুস্তাফিজ, আহমেদ মাহবুব ফারুক সহ যে সমস্ত কবিরা আমি স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছি না এবং যারা সংযুক্ত হবেন এর পরে, সকলকে আমার পক্ষ থেকে নান্দনিক শুভেচ্ছা। শোকের মাস চলছে, জাতির বড় দুর্ভাগা। আসলে বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা জাতির জনক বলি, সেই মানুষটিকে আসলে আগস্ট মাস একটি শোকের মাস। বাঙালি আজ আমরা শোকে মুহ্যমান। তারপরে অনেক কথা থেকে যায়। এই মাসে আরো দুইজন কবি, বিখ্যাত কবি, একজন বিদ্রোহী কবি
নজরুল ইসলাম সহ আজকে জন্মাষ্টমী গেছে আমাদের ইসলাম ধর্মে, আর কয়েকদিন আগে 10ই মহরম গেছে। আসলে অত্যন্ত ঘটনাবহুল এবং বেদনাবিধুর একটি মাস, শোকের মাস। এই শোকের মাসে সকল যে সমস্ত কবিরা এই মাসে প্রয়াণ হয়েছে তাদের স্মৃতি এবং বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণ করে আমাকে যদিও একটু আলোচনা করার কথা বলা হয়েছে, আমি একটু সামান্য আলোচনা করে আমি আপনাদের বিরাগ ভাজন হব না, আমার একটি ছোট্ট কবিতা পাঠ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেই পর্যন্ত যেন আমরা সবাই ভালো থাকি। যারা এ পর্যন্ত কবিতা শুনেছেন, আলোচনা শুনছেন, সকল কবিতা অত্যন্ত পরিপুষ্ট এবং কম্প্যাক্ট কবিতা আমার বলে মনে হয়েছে এবং শক্তিশালী সব কবিতাগুলো আজকে স্থাপন করেছে। আর বিদ্রোহের কথা বলতে গেলে 1996 সাল থেকে অদ্যাবধি অনেক চড়াই উত্তরায় অনেক বন্ধুর পথ মারিয়ে আজকে যে অবস্থানে এসছে একটি শক্ত অবস্থান। বিদ্রোহী সাহিত্য পরিষদ 50-এর বেশি কবিদের নিয়ে প্রতি মাসে একটি অনুষ্ঠান করে, যে অনুষ্ঠানটি আসলে খুবই চমৎকার, আমাদেরকে আন্দোলিত করে, অনেক নবীন প্রবীণ কবিদের সমবেত ঘটায় এবং সেখানে অনেক কবিতা আলোচনা হয়, বিদগ্ধ আলোচকরা আসেন, আমরা আলোচনা শুনি, কবিতা পাঠ করি, নিজেরা পরিপুষ্ট হই এবং আমাদের কবিতাগুলো পাঠ করার সুযোগ পাই। এই কাজটি দীর্ঘদিন ধরে করে আসছে। সেই অনেক বন্ধুর পথ মারিয়ে এই বিদ্রোহী সাহিত্য পরিষদ সেই 96 সালের পর থেকে প্রতি মাসে প্রথম শুক্রবার একটি বড় অনুষ্ঠান, কবিদের আড্ডা, কবিতা পাঠ, আলোচনা অনুষ্ঠান করে থাকে এবং একটি মাসিক কবিতা পত্র যার নাম 21 কবিদের হাতে তুলে দিতে পারেন। আমরা হাতে পেয়ে অনেক কবিতা পত্রটি পেয়ে অনেক খুশি হই, আমরা আপ্লুত হই। আর বছর শেষে সেটি আপনারা অনেকেই জানেন যারা সম্পৃক্ত হয়েছেন, আমাদের একমাত্র বশির রহমান নতুন কবি বন্ধু ছাড়া সবাই আমরা অবগত আছি যে বছর শেষে বিদ্রোহী একটি পরিপুষ্ট একটি চমৎকার একটি কবিতার পত্র, সেটাকে আমরা কবিতার বই বলতে পারি, সেটি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যায়। এই কাজগুলা বিদ্রোহী সাহিত্য পরিষদ অত্যন্ত নিরলস ভাবে করে যাচ্ছে। যাই হোক, আমি সময় বেশি নেব না। আজকের যে কবিতাগুলা আমাদের জাতির জন্য বাংলাদেশের কথা নিয়ে এই আগস্ট মাসের এই শোকের দিনে শোককে স্মরণ করে যারা কবিতা লিখেছেন, নুরজাহানের নীতি, মোস্তাফিজ, অমিয় কাশেম, মশিউর রহমান, অনেকেই তারা আজকের দিনটাকে স্মরণ করে অনেক অনেক চমৎকার কবিতা লিখেছেন। আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পাশেই আমাদের কবি দিদি ভাই রমা চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি আলোচনা করবেন, তার আলোচনা আজকে আমরা শুনবো। তো যাই হোক, যারা সংযুক্ত হতে পারেন নাই বা যারা সংযুক্ত হবেন পরে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে বিনীত শ্রদ্ধা নিবেদন করে আমি যে সমস্ত কবিরা কবিতা পাঠ করেছেন তাদের নামগুলো অন্তত একটু স্মরণ করে আমি বিদায় নেব। কবি অমিয় কাশেম, আমাদের নতুন কবি বন্ধু মশিউর রহমান, শিক্ষক কাজী নূর, ইতিমধ্যে ভারত থেকে পুরস্কার প্রাপ্ত হয়ে ফিরে আসছেন। সীমান্ত বসু, অত্যন্ত ছোট্ট বন্ধু, আমাদের ছোট্ট বন্ধু, 22-এর পদার্পণ করেছে সম্ভবত। কবি রাজপ্রতীক, যিনি ইদানিং ঝড় তুলছে, চায়ের কাপে কাব্যবিলাস এবং ফেসবুক খুললেই যাকে দেখি রাজপ্রতীক। হারুন হাফিজ মালয়েশিয়াতে অবস্থান করছে, অনেক কষ্ট করে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। সঞ্চালক সভাপতি সহ সকলকে বলবো যদি তাকে সুযোগ দেওয়া যায়, তাকে পাওয়া যায়, তার একটি কবিতা শোনার জন্য মনটি খুবই ব্যস্ত। খসরু ভাই, যিনি বয়সে অনেক প্রবীণ, আমাদের বটগাছ, আমাদের ছায়া, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন, সময় সহসভাপতি ছিলেন এই বিদ্রোহীর। তিনি লালন গবেষক এবং লালন সঙ্গীত ভালো পরিবেশন করেন। খসরু ভাই, নুরজাহান নীতি আমার ডাইরেক্ট জুনিয়র অ্যাডভোকেট। রমা দিদি, কবিতা শুনিনি, আলোচনা শুনবো। শাহরিয়ার সোহেল, ইদানিং অত্যন্ত তথ্যবহুল এবং ভালো ভালো কবিতা লিখছেন এবং কবিতাগুলো আলোচনা করতে পারলে ভালো হতো। আমাকে প্রথমে বলা হয়নি, তাহলে আমি একটু নোট নিতাম এবং ভালোভাবে আলোচনা করার একটা সুযোগ পেতাম। গোলাম মোস্তফা মুন্না, তার কবিতাও শুনবো পরে। মোস্তাফিজের কবিতা শুনেছি, তিনি আগস্ট মাসকে স্মরণ করে লিখেছেন। আহমেদ মাহবুব ফারুক, তার কবিতাও শুনেছি। তো আমি আলোচনা এটুকুই শেষ করছি, কারণ অনেকের সুযোগ দিতে হবে। সর্বশেষ আরেকটি অনুরোধ, হারুন হাফিজ যেহেতু মালয়েশিয়া থেকে সে সংযুক্ত হয়েছে, তার যদি সুযোগ দেওয়া যায় সে বিষয়টি মাথায় রাখবেন। সকল সভাপতি সহ, সম্পাদক সহ, সঞ্চালক সহ, স্ক্রিনের সকল কবি বন্ধুদের
আমার পক্ষ থেকে আবারও নান্দনিক শুভেচ্ছা জানিয়ে আবার কোনো অনুষ্ঠানে একত্রিত হব, কথা শুনবো, কবিতা পাঠ করব। সে পর্যন্ত যেন আমরা সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, এই কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। জি হ্যাঁ, সঞ্চালক সঞ্চালক হ্যাঁ, সঞ্চালক শুনতে পাচ্ছে? আমি অনেক অনেক ধন্যবাদ, খুবই সুন্দর আলোচনা। আপনাকে বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে আরো একবার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুন্দর আলোচনা করেছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের ভারত থেকে সংযুক্ত হওয়া কবি রমা চক্রবর্তী, আপনার কাছে আপনার কবিতা প্লাস আজকের অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে আলোচনা করবেন, প্রাসঙ্গিক আলোচনা করবেন। এ পর্যায়ে আসছেন রমা চক্রবর্তী। নমস্কার সকলকে। বিদ্রোহী সাহিত্য পরিষদ একটি আন্তর্জাতিক স্তরের পত্রিকা এবং এখানে আজকের এই অন্তর্জালের আলোচনা সভায় এবং কবিতা পাঠে সকলেই অংশ নিয়েছে। কারো কারো হয়তো একটু যান্ত্রিক ত্রুটির জন্য একটু অসুবিধা হয়েছে শুনতে, কিন্তু যে বেশ কিছু কবিতা ভালো লাগলো এবং পরবর্তী সময়ে আরো যারা যুক্ত হবে তাদের কবিতাও শুনবো। এই মাস একটু আগে আমরা শুনলাম, আগস্ট মাস অনেকগুলো ঘটনাবহুল দিনের সমাহার আর কি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলে গেছেন, এটা শোকের মাস। বাংলাদেশের অর্থাৎ ওপার বাংলার মানুষের কাছে এটা একটা শোকের মাস, কিন্তু আবার এপার বাংলায় ভারতবর্ষে আমাদের একটা উৎসবের মেজাজ, কারণ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। তার মধ্যেও অনেকগুলি দিন আছে যেগুলি আমাদের মানে খুব গুরুত্বপূর্ণ দিন। 6ই আগস্ট যেমন 1942 সালে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা পড়েছিল, সেটাও যেমন একটা খুব বিখ্যাত দিন। তেমনি আবার 11ই আগস্ট আমাদের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস, আত্মবলিদানের দিবস। ঠিক সেরকম ভাবেই আবার আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 29শে আগস্ট প্রয়াণ দিবস। তাই এই মাসটি অনেকগুলি দিনের সমাহার, খুবই গুরুত্বপূর্ণ দিন, যে দিনগুলোতে আমরা বাঙালি হিসাবে সেই দিনগুলোকে আমাদের স্মরণে রাখা অবশ্যই প্রয়োজনীয় এবং সেগুলোকে স্মরণ করেই আমরা আমাদের পথ চলবো, এই অঙ্গীকারবদ্ধই আমরা। তার মধ্যে যারা বেশ কিছু কবিতা বললেন, তার মধ্যে আমার বেশ কয়েকটি ভালো লাগলো। বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কয়েকটি কবিতা এখানে আলোচনা হলো, খুব ভালো লাগলো। এবং আগামীতে আরো কবিতা শুনবো। আমরা তো এটাই চাই যে সারা বিশ্বে যেখানে যত বাংলা ভাষাভাষীর মানুষ আছে তারা সবাই এগিয়ে আসুন, কারণ আমরা সবাই যদি এই বাংলা ভাষা, এত সুন্দর একটি মিষ্টি ভাষা, যে ভাষার জন্য ভাষা আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলন পরবর্তীকালে মুক্তিযুদ্ধের রূপ নেয়, তা সেই ভাষাকে আমরা সবাই মানে বাঁচিয়ে রাখার অবশ্যই চেষ্টা করবো এবং তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হিসেবে পরিগণিত করার অবশ্যই চেষ্টা। তার জন্যই তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তা সেই ভাষাকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, তাই সারা বিশ্ব জুড়ে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষদের এগিয়ে আসতে বলবো এবং সকলেই এই বাংলা ভাষার চর্চা করুন এবং বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে, শুধুমাত্র যে কবিতা লেখা তা নয়, বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে সেই ভাষাকে আমরা যাতে ধরে রাখতে পারি, আমরা যাতে সেই ভাষাকে ভালোবেসে যাকে স্মরণ করতে পারি, সেরকম ভাবেই যেন এই বিদ্রোহী সাহিত্য পরিষদ তার কর্মকাণ্ড এগিয়ে চলুক, এটাই চাই। আজকের এই অনুষ্ঠানে আমি যে কবিতাটি বলবো সেটি বঙ্গবন্ধুকে নিয়েই। কবি জয়দীপ চট্টোপাধ্যায়, ইনি হলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বন্দে মাতরমের স্রষ্টা। সেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম উত্তরপুরুষ জয়দীপ চট্টোপাধ্যায়ের একটি লেখা বাঙালির বঙ্গবন্ধু কবিতাটি বলছি। কত যুগ ধরে স্বৈরাচারের ঢেউ
কত যুগ ধরে কফিন বুনেছে সব, ঠিক তখনই দাঁড়িয়েছ এসে তুমি, ঠিক তখনই দাঁড়িয়েছে উৎসব। রোদের ভূমিকা বোঝেনি চরমপন্থী, আঘাতে আঘাতে বিক্ষত করে কারা ক্লান্ত প্রেমিক। বিদায়ের দিন এলো, খুনিরা কোথায় কোথায় গিয়েছে তারা, বীরের কখনো মৃত্যু হয় না জানি, আমরা ভুলিনি মৃত শহীদের শোক। তোমার স্বপ্নে আমরা স্বপ্ন দেখি, বাঙালি জীবনে মুক্তির কথা হোক। রক্ত সবুজে সাহস পেয়েছে জাতি, রক্ত সবুজে প্রাণ ছিল ভাষা, প্রতিবাদ ছিল চাঁদের উল্টো দিকে, বাঙালির মনে সূর্য করেছে বাসা। তারই উল্লাস মায়ের ভাষায় শিখি, তারই উল্লাস পদ্মা মেঘনা জলে, আজও বাংলায় পাখি ডাকবার আগে স্বাধীনতা যেন মজ্জায় কথা বলে। তোমাকে জানার প্রেরণায় জাগে বোধ, তোমার মুক্তি কোটি মানুষের কাছে। বাংলার ঘরে শেখ মুজিবর ছিল, বাংলার ঘরে শেখ মুজিবর আছে। অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আমরা খুবই সুন্দর আলোচনা শুনলাম কবি রমা চক্রবর্তী আপনার কাছ থেকে। বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এ পর্যায়ে চলে যাব আমাদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোল্লার কাছে এবং তারপরে চলে যাব সঞ্চালক। আমি কিন্তু কবিতা পাঠ করতে পারিনি, খেয়াল ছিল না। PM আবু মুছা, আপনি কবিতা বলে গেছেন? আমি কি সুযোগ পাবো? আপনি তাহলে এখনই তারপরে আমাদের। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যেহেতু দিদি ভালো আলোচনা করলেন, আমি আমার একটু কবিতা না পাঠ করলে আমার মনটা একটু খারাপ লাগতেছে। আমার কবিতার শিরোনাম নরম রোদের মহুয়া বনে। প্রলুব্ধ সময় ঘুরে বেড়ায় এখন নষ্ট অবিলাসে, মাতোয়ারা ভেজা চুলের গন্ধে কাগজি শরীর, ব্যস্ত ফেরারি ভালোবাসার সংলাপে পৃথিবী পাড়ি দেয় দুঃসময়ের উল্টো রথে। কারো পাহাড়ি সাঁওতালি কন্যা রাজংশী জীবনের ছন্দ খোঁজে নষ্ট সময়ের কান্নিসে। উদাস যুবক পড়ন্ত বিকেলের ব্যালকনিতে নিস্তেজ নরম রোদের মহুয়া বনে, মনের রঙে ভিজে ভিজে হয় প্রজাপতি, উড়ে চলে নীল আকাশের নীল ছুঁয়ে ছুঁয়ে। নষ্ট সময় কাটে হাজারো নির্ঘুম রাত্রির গায়ে জেগে থাকা প্রলুব্ধ স্বপ্ন দেখে দেখে। ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ বিদ্রোহী সাহিত্য পরিষদের সকল কর্তৃপক্ষকে। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সাধারণ সম্পাদকের কাছে। ধন্যবাদ আজকে অনুষ্ঠান উপস্থিত সকল কবি বন্ধুদেরকে। আমি একটি কবিতা পড়ে আমি সামান্য একটু কথা বলে আমি শেষ করব। আমাদের ভারত থেকে কবি রমা চক্রবর্তী এই আগস্ট মাসের যে শোকাবহ বা আনন্দ যাই আসুক না কেন তার একটা ধারাবাহিক ভাবে উল্লেখ করেছেন। এই আগস্ট মাস আমাদের জাতির পিতাকে হারিয়েছি। এই আগস্ট মাসে ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিয়েছেন। এই আগস্ট মাসে কিন্তু আবার রবীন্দ্রনাথকে পেয়েছি। এই আগস্ট মাসেই আমরা নজরুলকে পেয়েছি। এই আগস্ট মাসে বিদ্রোহী সাহিত্য পরিষদ বিশেষভাবে এক জায়গায় একটি সংগঠনের দ্বারা সম্মানিত হয়েছে। আমাদের জাতীয় জীবনে ঘটে যাচ্ছে অনেক নানা অঘটন ঘটনা। এই মুহূর্তে এই মাসে আমাদের এই স্মরণীয় সাহিত্য সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আরেকবার বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া যে যেখান থেকে উপস্থিত সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী সপ্তম সাহিত্য সভা পয়লা আশ্বিন 16 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 5টায় অনুষ্ঠিত হবে। আমাদের পরবর্তী সাহিত্য সভা পয়লা আশ্বিন 16 সেপ্টেম্বর। আপনাদের সেদিনের আমন্ত্রণ রেখে এবং সকল কবি বন্ধুদেরকে বিদ্রোহী সাহিত্য পরিষদের এই ভার্চুয়াল এই অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন আজকে যে আমরা কবিতা পাঠ করেছি, যে যখন যেভাবে পড়েছি, আলোচনা রেখেছি, বক্তব্য দিয়েছি, সবগুলোই কিন্তু ফেসবুকে লাইভে চলছে। আপনারা আপনাদের আইডি থেকে যদি ফেসবুকে মানে লাইভটা যদি শেয়ার করে দেন, তাহলে আপনি যে কবিতা পড়েছেন বা আপনি যে বক্তব্য দিয়েছেন সেটা সবাই দেখতে পাবে।
আজ না 100 বছর পরেও কিন্তু দেখতে পাবে। আমরা আশা করছি আপনারা আপনাদের ফেসবুকের আইডি থেকে আমাদের বিদ্রোহী এই পেজটি শেয়ার করবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বড় ভাই বিশিষ্ট কবি দিয়ে মুসা, দোতলা সাহিত্য পরিষদের সম্মানিত সেক্রেটারি, লেখক কেন্দ্রের সম্মানিত সভাপতি শাহরিয়ার সোহেল, বিদ্রোহী সাহিত্য পরিষদ অনলাইন পরিষদের সম্মানিত সভাপতি, যে 6টা সাহিত্য সভায় সংযুক্ত হতে যে বাধা পেয়েছে, তারপরও এই বয়সে যে বাধা অতিক্রম করে সর্বশেষ আজকে 6ষ্ঠ সাহিত্য সভায় শাহ আলম খসরু ভাই সংযুক্ত হয়েছেন এবং বক্তব্য রাখতে পেরেছেন এবং কবিতা পাঠ করেছেন। এই বয়সে ধৈর্য নিয়ে যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই। বিদ্রোহী সাহিত্য পরিষদ আর একজন শুভাকাঙ্ক্ষী এম এ কাসেম আমিও এবং অরুণ বর্মন, সীমান্ত বসু, তাদেরও প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন পরিষদের সম্মানিত সদস্য সচিব কবি রাজপথিক, যার আন্তরিক প্রচেষ্টায় কিন্তু আমরা এই আয়োজন উপস্থিত হতে পেরেছি এবং আজকে আমাদের এই সভা সমৃদ্ধ হচ্ছে। সেই কবি রাজপথিক আর কবি আহমেদ মাহবুব ফারুক, কবি মশিউর রহমান, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটা কবিতা পড়বো বলে বের করে রাখছিলাম, কিন্তু আসলে সে কবিতাটা আরেই ফেলেছি। তারপরও একটি কবিতা না পড়লে নয়। আর এদিকে মাগরিবে আজান দেওয়ার মতন সময় হয়ে গেছে, আমাদের অনেকে আবার এই নামাজ পড়ার জন্য বেরোবেন। তারপরও আমার কবিতাটা একটু পড়তে আগ্রহ প্রকাশ করছি। আর সঞ্চালক যেহেতু আমাকে একটু সময়ও দিয়েছেন কবিতা পড়ার জন্য, সেহেতু সে সুযোগ হাত ছাড়া করা মনে হয় ঠিক হবে না। আমার কবিতা শিরোনাম এ তো আমার কথা। বারবার করে বলেছিলাম তিল তিল করে জমে রাখা গোপন কথাগুলো ফাঁস করো না। ভোরের সূর্য ওঠার সময়, রাতে ঘুমানোর আগে একান্ত নিরিবিলিতে দুদণ্ড শক্তি প্রয়াতার কথাগুলো জড়ো করেছি। ভাবছি আর ভাবছি, তাকে বলতে না পারা কথাগুলো ফেসবুকের আল্লায় রেখেছিলাম। মধ্যরাতের পাশাপাশি দাঁড়িয়ে জ্যোৎস্না গোসল করার সময় ফেসবুককে বললাম, যখন আমি নিখোঁজ যাব, ছায়া পড়বে না কোথাও, তখন না হয় তোমার আলনাটা দেখো। বেশরম ফেসবুক সেই তাকেই লালায়িত স্বপ্নগুলো ভাস করে দিল। শীতের সকালে পায়ে মাখা শিশির নিয়ে ঘরে যখন ফিরি, তখন সেই বলল, এ তো আমার কথা, তোমার কি করে হলো। ধন্যবাদ সকলকে। আমি সবাইকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমাদের বিদ্রোহী সাহিত্য পরিষদ যে বিশেষ সংখ্যা বের হয় প্রতি ডিসেম্বরে, এবারও সেই সংখ্যা বের করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে আমাদের নির্বাহী কমিটি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এবার বিদ্রোহী বিশেষ সংখ্যাটা আরো একটু কলবরে বের করব। মানে আমরা বলতে চাইছি যে সংখ্যায় লেখাগুলোর মান আমরা একটু ভালো করার চেষ্টা করব। আপনাদের যে যেখানে আছেন, যে যেখান থেকে পারেন, যেসব কবি বন্ধুরা দূর দূরান্ত থেকে আছেন, তাদের সবাইকে লেখা দিতে বলবেন। তার ভালো লেখাটা, সে যে ধরনের লেখা লেখে তার ভিতরে ভালো লেখাটা আমাদেরকে দেবেন। আর গবেষণাধর্মী প্রবন্ধ নিবন্ধ লেখা হলেও আরো ভালো হয়। স্মৃতিচারণ, গল্প, প্রবন্ধ, নিবন্ধ এগুলো হলে ভালো হয়। কবিতা 30 লাইনের ভিতরে হতে হবে। এবং এই সামনের মাসে আপনারা লেখাগুলো দেন। আমাদের সমৃদ্ধশালী পত্রিকা বের করার জন্য আপনাদের ভূমিকা অতীতেও ছিল, এখনো আছে, আগামীতে থাকবে, সে আশা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী সাহিত্য পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না আপনাকে। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি, যেহেতু আমাদের আর কেউ কবিতা পড়া বাকি নেই, আমরা এ পর্যায়ে চলে যাব বিদ্রোহী সাহিত্য পরিষদের সুযোগ্য সভাপতি আহমেদ রাজু আপনার কাছে, এবং আপনার বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হবে। সকলকে শুভেচ্ছা। আমি প্রথমেই আমার একটা কবিতা পাঠ করছি। কবিতার নাম নতুনের খোঁজে। কাল থেকে নতুন কোন শব্দের সন্ধানে বের হব,
আজ এখানেই সমাপ্তি। যদি কখনো ভুল করে থাকি কবিতার আড্ডায়, গাজার আসরে, সিগারেটের নতুন ফিল্টারে, কবিতার আড্ডায়, গাজার আসরে, সিগারেটের নতুন ফিল্টারে, কিংবা ভঙ্গুর রাজনীতিতে, তবে আমার কিছু বলার নেই। আমি বলবো না ভুল করেছি ক্ষমা করে দিও, অথবা আর ভুল করব না, কিংবা অন্য কিছু। আমি জানি ভুল আমি করবই, এটা আমার নাগরিক অধিকার, তবুও আমি বলবো না আমি ভুল করব না। মাঠের পরে মাঠ, বিস্তীর্ণ মরুভূমি পার হয়ে সফেদ সাগরে মিলিত হব, নয়ন অভিরাম পাহাড়ি উপত্যকায় সবুজের সমারোহ যেখানে একাকার। হাজার বছরে পুরনো চীনের গুহায় কাউকে না কাউকে খুঁজে পাবই, কিছু সত্য কিছু মিথ্যার মিশেল মনের গভীরে দাগ কাটবে জানি, তবু আমি নতুন কিছু আবিষ্কারের নেশায় পুরনো পেশায় করব না। তো আজকের অনুষ্ঠানটা অত্যন্ত চমৎকার হয়েছে, বিশেষ করে বিএসপি অনলাইন সংসদের আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তাদের স্বতঃস্ফূর্ত আয়োজনে এবং সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের অনুষ্ঠানটা অত্যন্ত চমৎকার হয়েছে, মার্জিত হয়েছে। কিছু ত্রুটি বিচ্যুতি আছে যেটা আসলে অনলাইন জন্য এটা হয়ে থাকে, যেটা আমরা ক্ষমা দৃষ্টিতে সবাই আমরা দেখব। তারপরে অনুষ্ঠানটা চমৎকার হয়েছে এবং আশা করি আগামী অনুষ্ঠানে আমাদের সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। সবাই আমরা আসব, এসে আমাদের বিশেষ করে বাংলা সাহিত্যকে আমরা সমৃদ্ধ করার জন্য যে যেভাবে পারি সেভাবে চেষ্টা করব, এই অভিমত ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে সামনের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আমাদের সাথে সংযুক্ত হওয়া দেশ বিদেশের সবাইকে আরো একবার বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা পরবর্তীতে বিদ্রোহী সাহিত্য পরিষদের আইডি এবং সবাইকে ধন্যবাদ। সুন্দর একটা অনুষ্ঠান হলো আমার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।